হুমায়ুন কবির বলছেন প্রথম নির্বাচনেই তার দল অনেক দলের কাছে নির্ণায়ক হবে। সিপিআইএম এর জন্য দরজাটা আরো হাট করে খোলা, সেই খোলা দরজা দিয়ে এবার ঢুকে পড়লেন মোহাম্মদ সেলিম। জল্পনা রাজনৈতিক মহলে তুঙ্গে, সেলিম ঘনিষ্ঠ মহলে বলছেন বৈঠক ফলপ্রসূ। তবে এটা ঠিক 2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি বলছে এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, তাই পরিবর্তন সংকল্প সভা হচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন যে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কার সাথে কার জোট হচ্ছে, কে কার সাথে জোটবদ্ধ হচ্ছেন, এই ধরনের খবর আপনাদেরকে আমরা দিয়ে রাখি। আবার কে বলছেন একক শক্তিতে লড়াই আসল লড়াই। 2026-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবার অস্তিত্ব প্রমাণ করার লড়াই। এই ফাঁকেই বিভিন্ন নতুন নতুন সমীকরণ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তৈরি হচ্ছে। তার কারণ একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে মরিয়া ভারতীয় জনতা পার্টি, রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল। এই দুটি দলকে আবার ফেস করার জন্য সিপিআইএম তথা বামপন্থীরা কি ভাবছে, কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। অন্যদিকে নতুন রাজনৈতিক দল তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে তৈরি করেছেন হুমায়ুন কবির, বলছেন প্রথম নির্বাচনেই তার দল অনেক দলের কাছে নির্ণায়ক হবে এবং এই জনতা উন্নয়ন পার্টি এবার বিধানসভা নির্বাচনের ছাপ ফেলে যাবে। তাই তার সঙ্গে অনেক রাজনৈতিক দল নাকি জোট করতে চাইছে, হুমায়ুন কবির আগেই বলেছিলেন। আইএসএফ এর জন্য দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবির, সিপিআইএম এর জন্য দরজাটা আরো হাট করে খোলা। সেই খোলা দরজা দিয়ে এবার ঢুকে পড়লেন মোহাম্মদ সেলিম। একেবারেই তাই, বুধবার মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের 1 ঘন্টা 10 মিনিটের বৈঠক হয়ে গেল নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। জল্পনা রাজনৈতিক মহলে তুঙ্গে, সেলিম ঘনিষ্ঠ মহলে বলছেন বৈঠক ফলপ্রসূ। জোটের জন্যই, আসন সমঝোতার জন্যই যে বৈঠকে এসেছিলেন মোহাম্মদ সেলিম, সেটা স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন। আগে যদিও অতীতে বামপন্থীরা বলতেন না কি কারণে বৈঠকে এসেছেন, বলতেন কেন বলবো, বলার প্রয়োজন নেই। সময় বদলেছে, আঙ্গিক বদলেছে, রাজনীতির ভাষা বদলেছে, সিপিআইএম বদলানোর চেষ্টা করছে। তাই মোহাম্মদ সেলিম বললেন হ্যাঁ, হুমায়ুন কবিরের সঙ্গে সল্ট লেকের ওয়েস্টিন হোটেলে 1 ঘন্টা 10 মিনিটের বৈঠক হয়েছে, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত সিপিআইএম নেয়নি যে হুমায়ুন কবিরকে তারা কোন কোন আসন ছাড়বেন। পাল্টা হুমায়ুন কবির সিপিআইএমকে এই রাজ্যে বিশেষ করে তার জেলায় কোন কোন আসন ছাড়ছে। অন্যদিকে হুমায়ুন কবির বললেন একজন সিনিয়র কমরেড মোহাম্মদ সেলিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানজনক মন্তব্য করলেন তিনি যে মোহাম্মদ সেলিম একজন সিনিয়র লিডার এবং সিনিয়র কমরেড। হুমায়ুন কবির বলছেন আমি তো আগেই বলেছিলাম জনতা উন্নয়ন পার্টি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে একটা ছাপ ফেলবে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন হবে সরকার গড়ার জন্য জনতা উন্নয়ন পার্টিকে পাশে নিতে। সিপিআইএমকে মুর্শিদাবাদের কোন কোন গুরুত্বপূর্ণ আসন হুমায়ুন কবির এবং তার দল ছেড়ে দেয় সেটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং সিপিআইএম কোন কোন গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিতে পারে এই জনতা উন্নয়ন পার্টিকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না সেটা এখনো 20 বাও জলে। তবে এরই মাঝে হুমায়ুন কবির এক স্টেপ বাড়ালেন মোহাম্মদ সেলিম। 1 ঘন্টা 10 মিনিটের এই বৈঠকে সূত্র বলছে রাজ্যের প্রায় 45টা আসনে সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের। দুজনের বৈঠক ফলপ্রসূ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। সিট শেয়ারিং হবে কি হবে না সেটা এখনো চূড়ান্ত নয়। সিপিএমের রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা হবে হুমায়ুন কবিরের প্রস্তাব, এবং হুমায়ুন কবিরও বলেছেন দলের অন্যান্য নেতারাও রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যাশীরা রয়েছেন, কোথাও কোথাও সেই প্রত্যাশী বা যারা দাবিদার রয়েছেন তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, সেই জায়গাটাতে একটু বুঝে নেওয়ার দরকার রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 1 মাসের মধ্যে সিপিআইএমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির গাঁটছড়া হলো কিনা, কত আসনে তারা আসন সমঝোতা করলো এবং একসঙ্গে তারা প্রচারে যাবেন কিনা, অর্থাৎ একই মঞ্চে বিমান বসু, মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, সেটা দেখা যাবে কিনা যৌথ প্রচার, এবং নির্বাচনী ইস্তেহারটাও একসাথে হবে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক
2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি বলছে এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, তাই পরিবর্তন সংকল্প সভা হচ্ছে। কংগ্রেসের শুভঙ্কর সরকার বলছেন একক শক্তিতে লড়ে দেখব, অনেকবার বামেদের সঙ্গে লড়েছি, এবার নিজেদেরকে একবার পরীক্ষা করি। শূন্যতা কাটাতে এবার কংগ্রেস চাইছে, প্রদেশ কংগ্রেস সভাপতি চাইছেন যে একক শক্তিতে লড়ব। সিপিআইএম বলছে কোনো পরোয়া নেই, তারাও তাদের মতো করে ভাবছেন, কিন্তু হুমায়ুনকে পাশে চাইছেন তারা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতার কথা বললেও সংখ্যালঘু ভোট ব্যাংক যে একটা ফ্যাক্টর, সেটা মোহাম্মদ সেলিমের ওই রাতবিরেতে সল্টলেকের ওয়েস্টিন হোটেলে ছুটে গিয়ে হুমায়ুনের সঙ্গে বৈঠকে জল্পনা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই 45টা আসনের মধ্যে কোন কোন আসন রয়েছে, কোন কোন গুরুত্বপূর্ণ আসন সিপিআইএম ছেড়ে দিচ্ছে, কোন কোন গুরুত্বপূর্ণ আসন জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতা হুমায়ুন কবির ছেড়ে দিচ্ছেন, সেটা দেখা এবং বোঝা সময়ের অপেক্ষা। রাজনীতি মানে একটা বহমান স্রোত, সেই বহমান স্রোতে বিভিন্ন সময়ে স্রোতের মুখ বিভিন্ন দিকে বয়ে যায়। চিরশত্রু চিরমিত্র বলে রাজনীতিতে কিছু হয় না, এটা আগেও প্রমাণিত হয়েছে। ফলে এক্ষেত্রে হুমায়ুনকে সঙ্গে নিতে আপত্তি নেই মোহাম্মদ সেলিমের, তবে সময়, পরিস্থিতি এবং ডিসিশন এবং তার সঙ্গে কন্ডিশন, এই চারটে ফ্যাক্টর মিললে এবার সিপিআইএম তথা বামপন্থী জোটের মধ্যে দেখা যেতে পারে ধর্মনিরপেক্ষ দল হিসাবে এই হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিকে। প্রিয় দর্শক, আপনাদের এই কন্টেন্ট কেমন লাগলো? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। মন্তব্য যে আমাদের পক্ষেই যেতে হবে সবসময় এমনটা নয়। আপনারাও কি কি ধরনের রাজনীতির সমীকরণ বা খবর বা বিভিন্ন দলের কৌশলগত বিষয়ে জানতে চাইছেন, আপনারা মন্তব্য করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে লেটেস্ট আপডেট, লেটেস্ট পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।